वजस्मरेर्पुण्डरीकाक्षंसावजिया अभियान्तरं शुचि ॐ शुचि ॐ शुचि ॐ शुचि ॐ सर्वमङ्गलमङ्गल्यं वरेण्य ॐ वरदं शिवं नारायणं नमस्कृत्य सर्वकर्माणि करये वाम एतभ्य गंधादि पंचक पुनितभ्य गंधादि भो नमः ते गंधवजे गंधादि पंचक पुनविते गंधवजितात्पतिपते देवाय श्री विष्णुवे नारायणाय नमः संपूर्णाय नारायणादिन्य देवी गणे भो नमः ते गंधावजे श्री गुरवे नमः ते गंधगुरु परम्पराय नमः ते गंधावजे नारायणाय नमः ते गंधवजे ओम गंगणपतये नमः इति गंधर्व सर्वब्रह्मणेभ्यो नमः इति गंधर्वजादित्यादिनमस्तेभ्यो नमः इति गंधर्वनिन्द्रादिदशदिक्पालेभ्यो नमः इति गंधर्वनमस्कादिदशमुतरिपुणकल्यादिदशमहाविद्येभ्यो नमः इति गंधर्व सर्वापदेवदेवदेवगणेभ्यो नमः তাহাতে প্রাণ দেবী সর্জ সাগরের জল নীল বরণ তাহাতে প্রাণ দেবী সর্জ পাবি রতন মনের মতো পাবি রতন মনের মতো ফুটবে কোমল সহস্রারে মন হংস তুই সাঁতার দে কালি সাগরে এপার হতে ভাসতে ভাসতে জানাইও পারে মন হংস তুই সাঁতার দে রে কালি সাগরে শ্যাওলা ভরা শ্যাওলা ভরা অগাধ জলে ডুবলি কত পাবি বলে শ্যাওলা ভরা অগাধ জলে ডুবলি কত পাবি বলে আর ডুবিস না যারে চলে আর ডুবিস না যারে চলে ভরবে কুমিরে মন হংস তুই সাঁতার দে রে কালি সাগরে জয় ভবা ভবা পাটনা কি জয় ভাসতে জানাইও পারে মন হংস তুই সাঁতার দে রে কালি সাগরে এপারেতে সাঁতার কেটে এপারেতে সাঁতার কেটে দিন গেল তোর বৃথাই কেটে এপারেতে সাঁতার কেটে দিন গেল তোর বৃথাই খেটে ভবা কয় চল পারের ঘাটে ভবা কয় চল পারের ঘাটে মিটিয়ে ফেলি দুই জনাতে মন হংস তুই সাঁতার দে রে কালি সাগরে ও মন হংস তুই সাঁতার দে রে কালি সাগরে এবার হতে ভাসতে ভাসতে জানাইও পারে মন হংস তুই সাঁতার দে রে কালি সাগরে ও মন হংস তুই সাঁতার দে রে কালি সাগরে
শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম সুখচর ভবার মহাশক্তির আশ্রয়ের বার্ষিক মহাপূজার 42তম বর্ষে আজকে আমাদের শেষ দিনে সমাপ্ত দিবসে ভাগবত পাঠ শ্রীযুক্ত অশোক কুমার চক্রবর্তী মহাশয় তিনি মঞ্চে উপবেশন করেছেন। এখনই আমাদের শ্রী শ্রী ভাগবত পাঠ শুরু হচ্ছে। আপনারা ওখানে যারা আছেন এখানে চলে আসুন। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অনন্ত রহস্য শোনো সাধনের কথা। আজকের এই পুণ্য ভূমিতে মহাতীর্থে সন্ধ্যা লগনের পূর্বে সূর্য যখন অস্তাচলে এই গঙ্গার নীরে তীরে বসে শান্ত মনে চিত্তকে নির্মল করে আমরা সকলেই উপস্থিত হয়েছি এই ভাগবতী কথার রস আস্বাদনে। যার যেরকম ভাব তার সেরকম লাভ, যার যেরকম ভজন তার সেই রকম প্রসাদ। তাহলে আমরা নিজ নিজ ভজন অনুযায়ী আমরা এই আত্মার প্রসাদ গ্রহণ করে ক্ষুদ্র আত্মাকে, আমি আত্মাকে, আমার আত্মাকে আমি বৃহৎ আত্মার সাথে যুক্ত করবার প্রচেষ্টা রাখব। এই ভাগবতী কথা আমার পরমার্থ শ্রী গুরুদেব ওং বিষ্ণুপাদ ডক্টর মানব্রত ব্রহ্মচারীজি তিনি সূচনা করবেন, আমরা অবগাহন করব যতটুকুনভাবে সম্ভব। চলুন, আজকের বিষয়বস্তু এটা আগেই ঘোষণা করি। আমরা সবাই তার নাম জানি, তাকে দেখিনি কিন্তু ত্রিনেত্রও দেখতে পারি। তিনি হলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদের বহু ঘটনা, তার মধ্যে এক বিন্দু সম ঘটনা ভক্ত দেবর্ষি নারদ। ভক্ত কেন? ভগবানের কথা বলবেন, ভক্তের কথা কেন না? ভক্তের কথা বললে তিনটি উপকার পাওয়া যায়। একটা হলো ভগবান তো আসেই ভক্তের কথা শুনতে, আর নিজের ভক্তি ধনকে বৃদ্ধি করতে গেলে ভক্তের সাথেই সঙ্গ করতে হয়, তার লীলা কথার সাথে সঙ্গ করতে হয়। তাই ভক্তের কথা। আর কি? তিনটে। আরেকটা হলো ভক্তের দীনতা, ভক্তের দয়া, ভক্তের করুণা, ভক্তের ভগবানের প্রতি ব্যাকুলতা, যা আমাদের ভগবত বিমুখ ব্যক্তিদের ভগবতমুখী করে তুলবে। তাই ভক্ত দেবর্ষি নারদ তার কথা যখন সূচনা হবে, তার আগে কিছু তত্ত্ব কথা আমাদের জানতে হবে। প্রথমেই যদি কাঠামো ছাড়া কোনো মূর্তি তৈরি হয় তাহলে মূর্তিটা টিকবে না। তাই কাঠামো স্বরূপ তত্ত্ব কথাটাকে
আগে ভালো করে জানতে হবে, তারপর ভক্ত দেবর্ষি নারদের লীলা কথা, তার লীলা গাথা আমরা কিঞ্চিত শ্রবণ করবার প্রচেষ্টা করব। প্রকৃত সজ্জন দেহ মোরে দান, প্রভুর কাছে আমরা সকলেই প্রার্থনা করি, প্রকৃত সজ্জন দেহ মোরে দান, বিনা ভক্ত পদ রজ নাহি পরিত্রাণ। ভক্তের রজ ছাড়া এই জীবনটা ভক্তি মার্গেই যাবে না, যেতে পারে না, সম্ভব না। ভক্তি বাজারের কেনা জিনিস নয় যে গ্লুকোজের মতন জল দিয়ে গুলে খেয়ে নেব। ভক্তি প্রবাহিত হয়, অণু পরমাণু যেমন এই ইলেকট্রিক কারেন্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেরকম এক ভক্তের সাথে আরেক ভক্তের হৃদয়ে হৃদয়ে ভাবে ভাবে যে যখন মিল হয়, তখন ভক্তি তার মধ্য দিয়ে প্রবাহিত হয়। আজকে আমরা বসেছি সৎসঙ্গে, অতীব দুর্লভ সঙ্গ এই সৎসঙ্গ, অতীব অতীব অতীব। কতবার বলবো বল? শাস্ত্র বলছে বলা যাবে না, কটা অতীব হতে পারে। অতীব দুর্লভ সঙ্গ এই সৎসঙ্গ। স্পর্শমণির স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, সেরকম সৎসঙ্গের স্পর্শে ডাকাত ভক্ত হয়ে যায়। কি বলছেন? হ্যাঁ, ঘটনা জানা আছে। হ্যাঁ, কে? অনেক। কেন? দস্যু বাল্মীকি হয়নি? আরো কত কত। গণিকা তিনি বৈষ্ণবী হয়ে যান। তাই কে? ওই যে চৈতন্য চরিতামৃতে হরিদাসের লীলাতে লক্ষ্য হীরা, হরিদাস ঠাকুরের সংস্পর্শে এসে মাতা বৈষ্ণবী হয়ে গেছে। আমরা প্রণাম করি তাকে, তার লীলা কথা ভক্ত সমাজে প্রচারিত করি। একজন ভ্রষ্ট নারী, দেখো বৈষ্ণবী, জগৎ তাকে প্রণাম করে। একজন মূর্খ এই সৎসঙ্গে পণ্ডিত হয়ে যায়, মহান পণ্ডিত। এই সাধু সঙ্গ লাভ করা অতীব কঠিন। কেন কঠিন? এই তো এইখানে আশ্রমে সাধু সঙ্গ হচ্ছিল, গেলাম। আমি তো বাজার করবার জন্য বেরিয়েছিলাম, দেখলাম দরজাটা বড়, ঢুকে যাই, চেয়ার পাতা আছে। তা মশাই শুনলেন? হ্যাঁ শুনলাম। কি বুঝলেন? অত বুঝতে পারেননি। ভেতরে ঢুকেছিলেন? কার ভেতরে? আরে মশাই, পাঠক মহারাজ যে তথ্য দিচ্ছিল তার ভেতরে ঢুকেছিলেন? না, কোনোদিন এইসব বিষয়ে পড়াশোনা করিনি তো, তাই ঢুকতে পারিনি। তাহলে আর সৎসঙ্গ হলো কি? বড় বড়াই করে বলছেন কাল সৎসঙ্গ করে এলাম। কথার মধ্যে প্রবেশ করতে হবে, তবেই তো সৎসঙ্গ। আপনি নাই আসতে পারেন, শরীর দুর্বল থাকতে পারে, মাইক্রোফোনের মধ্য দিয়ে ঘরে বসেই তো সৎসঙ্গ হয়ে যায়, তার মধ্যে ডুবে যাওয়া যায়। লোকেরা ভাগ্যবেশে অনেক সময়
এই সৎসঙ্গ করবার জন্য সাধুগণ বাড়িতে উপস্থিত হয়ে যায়। হয়তো কাশী থেকে সাধুরা যাচ্ছেন, মাঝপথে দেখলেন না আপনার বাড়িতে প্রবেশ করে গেল, মাইয়া মাইয়া করে ঢুকলেন, সেবা ইত্যাদি করলেন, চলে গেলেন। খুব ভালো লক্ষণ। বাড়িতে মঙ্গলের একটা ছায়া ছিল, হয়তো অমঙ্গল, কিন্তু সাধু সন্ত, সনাতন ধর্মের সাধু সন্তরা মঙ্গলের জন্য সর্বত্র ঘুরে বেড়ান, সর্বত্র আলোর দীপিকা নিয়ে ঘুরে বেড়ায়, জ্ঞানের দীপিকা নিয়ে ঘুরে বেড়ায়। কেন? জগৎকে আলোকিত করবার জন্য। এটাই তো জগতে তাদের কাজ। আর সাধু যদি দেখে ফেলেন, শাস্ত্র বলছে সাধুনাং দর্শনং পুণ্যম তীর্থভূতা হি সাধব। মানেটা হলো তীর্থে গিয়ে 3 দিন বসবাস করতে হয়। যে তীর্থেই যান না কেন, তীর্থে যদি 3 দিন বসবাস না করেন, আপনি তীর্থের ফল পাবেন না। কিন্তু সাধুকে সামান্য দর্শনেই সেই তীর্থের ফল লাভ করা যায়। কেন না? সাধুরা তো তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, তাই সাধু দর্শনেই তীর্থের ফল লাভ হয়। সৎসঙ্গ আমাদের কি করে? শরৎকালে দেখবেন, শরৎকালে অন্য কালেও হয়, কিন্তু শরৎকালটা একটু মনোরম কাল। শরৎকালে পূর্ণচন্দ্রের শীতল স্নিগ্ধ কিরণে, শরৎকালে যখন পূর্ণিমার দিনে আকাশের দিকে তাকাবেন, আকাশের দিকে তাকালে দেখা যাবে একটা শীতল স্নিগ্ধতা ওই জ্যোতির কিরণে। ওই শীতল স্নিগ্ধতায় এই পুষ্করিণীতে যে সমস্ত রক্তবর্ণ কুমুদিনী থাকে, তারা প্রস্ফুটিত হয়ে যায়। কুমুদিনী মানে কোজাগুড়ি, কোজাগুড়ি লক্ষ্মী পূজা, তাই তো? পুষ্করিণীতে কুমুদিনী, পদ্ম। বাহ, আর কিছু জানা আছে? চন্দ্রের কিরণে পুকুরে কোন ফুল প্রস্ফুটিত হয়? চন্দ্রের কিরণে পুষ্করিণীতে কোন ফুল প্রস্ফুটিত হয়? প্রশ্ন হলো এটা। কুমুদিনী। কুমুদিনী মানে শালুক ফুল। আর সূর্য কখন প্রস্ফুটিত হয়? এই সূর্যের জ্যোতিতে, সূর্যের রশ্মিতে পুকুরে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। এটা হয় দিনে, ওটা হয় রাত্রে। দেখতে বড্ড মনোরম। যদি গ্রাম্য অঞ্চলে যান, এটা আমার একবার ছোট্ট করে সৌভাগ্য হয়েছিল, ওই একটা গ্রাম অঞ্চলে, সেখানে পাঠের জন্য আমি গেছিলাম। তো এই সামনেই একটু আল দিয়ে গেলে পরে একটা পুকুর, তো সেইখানে ওই লাল রক্তবর্ণ শালুক ফুল প্রস্ফুটিত হয়েছে। আর সেই দিনকে এই জ্যোৎস্না ছিল। এই জ্যোৎস্নার আলোকে তত্ত্বটা কি? এটা তো ব্যবহারিক প্রয়োগ। তত্ত্বটা কি ভেতরের তত্ত্বটা হলো সৎসঙ্গের প্রভাবে আমাদের হৃদয়ের শালুক ফুল সেই রকম প্রস্ফুটিত হয়ে যায়, সেই রকম প্রস্ফুটিত হয়ে যায় শালুক ফুল। এখন
যার হৃদয় পদ্ম প্রস্ফুটিত হয়ে গেছে তাকে আর দেখতে হবে না, সে দৌড়তে আরম্ভ করেছে ভগবানের পিছু পিছু ধায়। এইরকম ভক্তকে গীতা কি বলেছে? এইরকম ভক্তকে, ভক্তের অনেক শ্রেণী বিভাগ আছে, তার মধ্যে গীতা এইরকম ভক্তকে বলা হয়েছে অনন্যা ভক্ত। আপনি রাজবিদ্যা গুহ্য যোগে আপনি এখানে পাবেন, অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে। অনন্যাশ্চিন্তয়ন্ত মাং, বুঝিয়ে বলে দিচ্ছি, অনন্যাং চিন্তয়ন্ত মাং, অর্থাৎ অন্য কোনো চিন্তা করে না। আপনি যে ইষ্ট ভজনা করেন সেই ইষ্ট ছাড়া অন্য কোনো চিন্তা আপনি করেন না, তাকে নিয়েই সবসময় চিন্তা করছেন। এইকে বলা হয় অনন্যা ভক্ত। অনন্যা ভক্ত। তা অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে, মাং মানে আমাকে, যে জনা পর্যুপাস যে সেবা করে, তেষাং নিত্যাভিযুক্তানাং, নিত্যাভিযুক্তানাং, যিনি নিত্য আমার সাথে যুক্ত, ওই চিন্তা করছে সবসময় কি পোশাক পরিবর্তন করাবো, কি সেবা লাগাবো, কি আরতি করব, কি গান গাইব, সবসময় তাকে নিয়ে চিন্তা। এই রকম ভক্ত, তার যোগক্ষেম বহম্মহম, আমি বহন করি। ও ভগবান, কি বলছো গীতাতে? তুমি ভক্তের, অনন্যা ভক্তের যোগক্ষেম বহন করো। যোগক্ষেম কথার অর্থটা কি? ভগবৎ স্বরূপ প্রাপ্তিকে যোগ বলা হয়। ধরুন আপনি গুরু দীক্ষা মন্ত্র পেয়েছেন, ভগবৎ স্বরূপ, এই প্রাপ্তিকে যোগ বলা হয়। যোগক্ষেম, ক্ষেমটা কি? এই যে আপনাকে বলা হয়েছে 101 বার বা 108 বার আপনি মালা জপ করবেন বা কর জপ করবেন, যাই হোক একটা সাধনার ধারা। এই সাধনাটা কোনো কারণবশত আপনার ডিলিট হয়ে যেতে পারে জীবন থেকে, তো ভগবান টগবান নেই, ওটা ডিলিট করে দাও। আমার তো কিছুই হলো না, সংসারের যাবতীয় উন্নতি কিচ্ছু হয়নি, ভগবান নেই, ডিলিট করে দাও মন্ত্র। হতেই পারে, বুদ্ধিটা চলে এলো, তমগুণী মূর্তি। এই যে যোগক্ষেম তোমার হয়নি তো কি আছে, তুমি প্রয়াস চালিয়ে যাও, তোমার কাজ তুমি, তোমার কর্তব্য তুমি করে যাও, ফল তো তিনি দেনেওয়ালা। এই ক্ষেমটাকে, এটাকে বলা হয় ক্ষেম। এটাকে ও ভগবান দায়িত্ব সহকারে ধরে রাখে। কেন? ভক্ত যেন সাধন প্রণালী চালিয়ে যেতে পারে। যোগক্ষেম বহাম্মহম। তা ভগবান চালের বস্তা পিঠে করে নিয়ে আসতে পারে? সব পারে। ভগবান চালের বস্তাও নিয়ে আসতে পারে। ভগবানেরই তো সব, ভগবান সব কিছু করতে পারে, তাই। হ্যাঁ, আচ্ছা, অনন্যা ভক্তের কাছ থেকে ভগবান কি চান, কি সেবা চান, কি সেবা চান? যেমন দেবাদিদেব মহাদেব বেল এবং বিল্লপত্র দিলে খুশি হন, কৃষ্ণ তুলসী পত্র দিলে খুশি হন, মা জবা ফুল দিলে খুশি হন। তো অনন্যা ভক্তের কাছ থেকে ভগবান কি চান? বলে 4টে জিনিস চান। কীরকম? পত্রং পুষ্পং ফলং তোয়াং। পত্রং পুষ্পং ফলং তোয়াং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু প্রহীতমস্নামি প্রযত্তনঃ।
পত্র, তুলসী পত্র, পুষ্পং মানে ফুল, মাকে যদি দিতে হয় তাহলে জবা ফুল দিতে হবে। একটা গান আছে, ওরে মন রে আমার কি জবা হয়ে ফুটলে উঠে মন, হ্যাঁ? তাহলে মাকে দিতে গেলে জবা ফুল দিতে হবে, কৃষ্ণকে দিতে গেলে পদ্ম ফুল দিতে হবে। ফুল এটা তো ব্যবহারিক প্রয়োগ। ভেতরের প্রয়োগটা কি? কি তত্ত্ব কথা বলতে চেয়েছে? কোন ফুল? তোমার হৃদয়ের যে কমল রয়েছে, সেই হৃদ কমল তুমি ভগবানকে অর্পণ করো। কিভাবে অর্পণ করবে? তুলসী দিয়ে অর্পণ করবে। তাহলে হয়ে গেল পত্রং পুষ্পং ফলং। দেবাদিদেব মহাদেব বেল ফল পছন্দ করে, বেল ফল দাও। আর যে যে দেবদেবীরা আছেন তারা যে যে ফল পছন্দ করেন, মা যেমন ডালিম পছন্দ করেন, ডালিম ফল দাও। আর বাজার থেকে কিনে এনে আমরা দিই। এখানে গীতা কি বলেছে? কোন ফল? তোমার কর্মফল দাও, এটা অর্পণ করো। আর কি বলেছেন? তোয়াং, জল। আপনাদের বাড়ির সামনে দিয়ে গঙ্গা প্রবাহিত, গঙ্গা জল তো দেবেনই। আমাদের বাড়ির সামনে দিয়ে দামোদর নদী প্রবাহিত, আমরা দামোদর নদী দিই। আর বৃন্দাবনের ভক্তরা যমুনার জল দেয়। এইভাবে সপ্ত নদীর জল দিয়ে তাকে সেবা কার্য করা হয়। গীতা কোন জলের কথা বলেছে? গীতাতে লেখা নেই এত সব জলের কথা। বলেছে তোমার চোখের জল দিয়ে ভগবানকে অভিষেক করো। ভগবান তোমার কাছে বাঁধা পড়ে থাকবে, চেয়ারে এসে বসবে না। ভগবান তোমার কাছে বাঁধা হয়ে থাকবে যদি এই চারটে জিনিস তুমি দিতে পারো। পত্রং পুষ্পং ফলং তোয়াং। অনন্য ভক্ত সেই হতে পারে কে? যার কিছু নাই নিজের বলতে। নিজের বলতে কিছু নেই, সবই ভগবানের। তাই তো অর্জুনকে কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি সেই রকম অনন্য ভক্ত হও, যদ করোষি যদ স্নাসি যজুর্হোষি দদাসি যদ যদ তপস্বাসি কুন্তেয় তদ গুরুস্ব মদপররাম। যদ করোষি, তুমি যা কর্ম করো, তুমি যা হোম করো। যদ স্নাসি, তুমি যা হোম করো, আহার করো। যজু হোসি, তুমি যা হোম করো। দদাসি যদ, তুমি যা দান করো। যদ তপস্বাসি, তুমি যা তপস্যা করো। হে কুন্তেয় তদ কুরুষ্ব মদপরণম, সব আমার চরণে অর্পণ করো। তোমার বলে কিছু রেখো না, তুমি তো আমার, আমি তো তোমাকে দেখব। ঈশ্বর আছেন যার কেউ নেই, যে নিজস্ব ব্যাংক ব্যালেন্স রাখে না, তার জন্য ঈশ্বর প্রতি পদক্ষেপে পদক্ষেপে, পলকে পলকে তার অনুভূতি সৃষ্টি হয়। আমরা সামান্যতম তত্ত্বকথাকে একটু আলোচনার মধ্যে নিয়ে, বেশিক্ষণ করা যাবে না, 6:30 অবধি টাইমিং। আমি ঘড়িটা সেই জন্য আজকে সামনেই রেখেছি। আমরা চলে যাব ভক্ত দেবর্ষি নারদ। দেবর্ষি নারদকে এরকম সরাসরিভাবে ডাইরেক্ট আনা যাবে না, একটা পরিস্থিতি তৈরি করতে হবে। সেই পরিস্থিতিতে দেবর্ষি নারদ আসবেন।
পরিস্থিতিটা কি? চতুর্যুগের তৃতীয় যুগ, নাম দাপর যুগ, অর্থাৎ এই কলিযুগের আগের যুগ দাপর যুগ। এই দাপর যুগের ঘটনা, এটা শ্রীমদ্ ভাগবতমেরই ঘটনা। মহর্ষি পরাশর এবং বসু কন্যা সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করলেন। সেই সময় শ্রীকৃষ্ণ বেদব্যাস। এটাও একটা বিরাট ঘটনা। ওই ঘটনাটা আজ বলা যাবে না, সময় পাওয়া যাবে না। আচ্ছা দেবর্ষি নারদ, আমার একটা কৌতূহল হচ্ছে। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব জিজ্ঞাসা করছেন, আমার একটা কৌতূহল হচ্ছে। বলুন কি কৌতূহল? লোকে মরে গিয়ে জন্মগ্রহণ করে, আগের জন্মের কথা কেউ জানতেই পারে না। আপনি কি করে বলছেন যে আপনার আগের জন্মটা শূদ্রের বংশে ছিল? এক। 2 নম্বর, আমার একটু কৌতূহল জাগছে, আপনার মৃত্যুটা কি করে হলো? বাপরে বাপ, তো বিরাট কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছে। আপনার মৃত্যু কি করে হলো? আর আপনার পুনর্জন্ম কি করে মনে থাকলো? দেবর্ষি নারদ বলতে আরম্ভ করলেন, বললেন, হে মহাভাগ্যশালীন, তাহলে একটু খুলেই বলুন। আস্তে আস্তে বেদব্যাসের কিন্তু ভয়টা কাটছে আর বিশ্বাসও বাড়ছে। না, আমি লিখতে পারবো, কৃষ্ণ কথা লিখতে পারবো, এই ভরসাটা দিচ্ছেন দেবর্ষি নারদ। আরে আমাকে দেখুন, আমি শূদ্রের বংশের সন্তান ছিলাম। এই করতে 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 দেবর্ষি নারদ কথা শুরু করলেন। বললেন, একদিন যখন সবাই চলে গেল, তখন বেদ ও গর্ভ জ্ঞান আমাকে দিয়ে গেলেন সেই ব্রাহ্মণ পণ্ডিতগণ। কিন্তু ভাগ্য এক সময় আমাকে সাথ দেয়নি। একদিনের ঘটনা, আকাশ যেন ভেঙে পড়ছে, আকাশ আজ যেন কাঁদছে, সকাল থেকে অঝরে কেঁদে চলেছে। আর সেই জলবিন্দুতে ধান ক্ষেত থেকে আল, পুষ্করিণী সব ডুবু ডুবু প্রায়। প্রকৃতি কাঁদছে। প্রকৃতি যখন বুঝতে পারে এক বিপদ আসছে, তখন প্রকৃতি কাঁদে। তোমার দুঃখে কাঁদবে না, আমার দুঃখেও কাঁদবে না। কাঁদবে ভক্তের জীবনে যখন দুঃখ আসে, তখন প্রকৃতিও কাঁদে। তাই তো গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ। প্রত্যেকেরই জীবনে যদি এইরকম বিষাদ আসে, জানবে তুমি তোমার ভগবত প্রাপ্তি হবেই হবে, হবে নয়, হবেই হবে। ছোট্ট দেবর্ষি নারদ, আজ সারাদিন ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টিপাত হয়ে চলেছে সকাল থেকে। মা ভিজে ভিজে ওই ব্রাহ্মণ পণ্ডিতের বাড়িতে গিয়ে গো দহন করেছে, বাড়ির কাজ করেছে, করে ফিরে এসছে। পর্ণকুটির
সেই কুঠিরের মাটিতে শুলে দেখা যায় চাঁদের রশ্মি, আর সূর্যের রশ্মিতে দেবর্ষি নারদের ঘুম ভাঙে। সকালে সকালে দেবর্ষি নারদ কাউকেই পায় না। মা কি করে, মা কোলবালিশটা দেবর্ষি নারদের বুকের কাছে রেখে যাতে ভাবে মা আছে, এইভাবে রেখে ভোর রাত্রে চলে যায় গাভী দহন করবার জন্য। সাঁঝের বেলায় প্রদীপ জ্বালিয়ে ওই দুটো ভিক্ষান্ন মায়ে পোয়ে মিলে খায়। কখনো ক্ষুধা নিবৃত্তি হয়, কখনো বা হয় না। জানেন, আমার মা আমাকে খুব স্নেহ মায়া মমতা দিয়ে বড় করবার চেষ্টা করত, কিন্তু পারত না। কেন পারত না? সে ছিল বাঁধা দাসী, তো একের স্ত্রীলোক, তার মধ্যে বুদ্ধিহীন, তার মধ্যে দাসী। তাই আমাকে বড় করবার চেষ্টা থাকলেও তিনি পেরে উঠতেন না, কিন্তু স্নেহ পাশে বদ্ধ করে রাখতেন। একদিন দেখা গেল আমি আর মা ওই ভিক্ষান্ন সেবা নিয়ে সন্ধেবেলায় প্রদীপ জ্বালিয়ে হরিগুণ কীর্তন করতে করতে আমরা দুজনেই শুয়ে পড়লাম মেঝেতে। উপর থেকে আকাশের জল আমাদের অঙ্গকে অভিষিক্ত করছে, আমার মাকেও করছে, আমাকেও করছে। আমরা ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মধ্যরাত্রে ঘুম ভেঙে গেল। এত গর্জন, এত বৃষ্টি, এত বিদ্যুতের ঝলকানি। আমি ভয় পেয়ে উঠলাম, মা মা বলে চিৎকার করলাম, আওয়াজ পেলাম না। তাই দরজাটা খুলে আলক্ষেতের উপর দিয়ে দৌড়াতে লাগলাম। ভাবলাম মা বোধহয় সেই পণ্ডিতের বাড়িতে গেছেন এত রাত্রে। ও মা, আমার জানো তো খুব ভয় লাগছে, এই বজ্রপাত, এই আলোর ঝলকানি, যদি মৃত্যু হয় তোমাকে কে দেখবে মা? দেবর্ষি নারদ ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আলের উপরে মা 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 বলে দৌড়ে যাচ্ছে। হঠাৎ কি যেন পায়ে একটা লাগলো। কে কে আলক্ষেত্রে শুয়ে আছে? হে ভগবান, তুমি একবার বিদ্যুৎ ঝলকাও, একটু জোরে ঝলকাও। ভক্তের প্রার্থনা, বিদ্যুৎ ঝলকে উঠল সাথে সাথে দীর্ঘক্ষণ। কে? মা শুয়ে আছি ওই জলের মধ্যে, এত রাত্রে। মায়ের কাছে গিয়ে তার মায়ের মুখমণ্ডলকে ধরে মা মা বলে বারবার ডাকতে আরম্ভ করল। মা সাড়া দিল না। কিছুক্ষণ পর দেখলো দেবর্ষি নারদ মায়ের পায়ে জড়িয়েছিল একটা কাল সাপ। সেই সাপ ধীরে 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 চলে যাচ্ছে। তিনি বুঝলেন কাল যখন আসে তখন কেউ তাকে রক্ষা করতে পারে না। যখন আমাদের সময় হবে যাওয়ার, কাল দেবতা ভোলেনি, সে দাঁড়িয়ে আছে। এই মঞ্চ থেকে নামলেই চুলের মুঠি ধরে নিয়ে যাবে। এখন নেবে না।
কৃষ্ণ কথা। তাই কালকে কেউ ফাঁকি দিতে পারবে না। দেবর্ষি নারদের মাথায় আকাশটা ভেঙে পড়ল, মা চলে গেল, মেনে নিলেন। কালের দেবতার সাথে সাথে মা চলে গেল। ওইটুকুন পঞ্চম বর্ষীয় শিশু, কি হবে তার? বেদব্যাস জিজ্ঞাসা করলেন, এরপর দেবর্ষি আপনি কি করলেন? আমি আর ওই বাড়িতে থাকলাম না। দেখলাম সংসারে থাকা মানেই ত্রিতাপের জ্বালায় তাপিত হওয়া। তাই সংসার ছেড়ে সার বস্তুকে ধরবার জন্য আমি উত্তর দিকে রওনা হলাম। উত্তর দিকে কেন? আরো তো 3টে দিক আছে, তারপরে উত্তর দিকেই যাওয়ার কি আছে? আপনারা নিশ্চয়ই শুনেছেন ভীষ্ম নির্যান। ভীষ্ম যখন দেহ রাখেন তখন সময়টা কি ছিল? উত্তরায়ণ। উত্তরায়ণে কি? এই সবাই উত্তর দিকে। উত্তর দিক হলো মানে এটা সাদামাটা কথা, একটা পজিটিভ দিক, ধনাত্মক দিক। এবার আপনি প্রশ্নই করতে পারেন কেন ধনাত্মক, অন্যগুলো কি ঋণাত্মক? উত্তর দিকে দেবতাদের বসবাস, উত্তর দিকে হিমালয়, অর্থাৎ মনটাকে হিমালয়ের চূড়ায় নিয়ে যাও। ঠিক আছে? দেবতারা এই সময় জেগে আছেন, উত্তরায়ণে দেবতারা জেগে থাকেন। সেই জন্য ভীষ্ম সরসজ্জায় শায়িত ছিলেন। মৃত্যুটা ইচ্ছা বরণ ছিল, যেতে পারছিল না। কেন? দক্ষিণায়ন ছিল, তাই মৃত্যুটা নিচ্ছিল না। বলে আর কটা দিন পরেই উত্তরায়ণ আসবে, তখন আমি উত্তরায়ণের পথে যাব। তখন দেবতাদের দরজা খোলা থাকে। তাই দেবর্ষি নারদ উত্তরের দিকে ধাবিত হলেন। উত্তরের দিকে যখন ধাবিত হলেন, ধাবিত হতে 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 নদ নদী, খাল বিল, বন, সর্পিল, বন্য পশু ইত্যাদি সব পেরিয়ে 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 চলেছেন উত্তর দিকে। যেতে যেতে এক সময় পরিশ্রান্ত, ক্লান্ত দেবর্ষি নারদ ধ্যানমগ্ন হলেন। যেই না ধ্যানমগ্ন হলেন, অমনি সেই মন্ত্রের ইষ্ট দেবতা তিনি দর্শন দিলেন। যেই না দর্শন দিলেন, অমনি চমকিত হয়ে গেলেন। সাক্ষাৎ ভগবান এসে গেছে তো চমকিত হয়ে গেলেন। চমকিত হয়ে ভগবানকে কিভাবে সেবা করবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আপনার সামনে যদি মোদিজি দাঁড়িয়ে যায়, বা উনি এসে গেছেন, যদি রূপ ধরে চলে আসেন, আপনি কিভাবে সেবা করবেন আপনি বুঝে উঠতে পারবেন, কিং কর্তব্য বিমূঢ়। সেরকম দেবর্ষি নারদও কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে ভগবান যখন সাক্ষাৎ উপস্থিত হয়ে গেছে। সাক্ষাৎ উপস্থিত হয়েছেন ভগবান, তখন অদর্শন হয়ে গেলেন, আবার অদর্শনও হয়ে গেলেন। যেই না অদর্শন হয়েছেন দেবর্ষি নারদ হে কৃষ্ণ বলে আপ্লুপ্ত হে ক্রন্দন আরম্ভ করলেন। তুমি দেখা দিলে ঝলকের মতন, সেবা করার সুযোগ দিলে না প্রভু। কি অন্যায় করেছি আমি? তোমার মধ্যে এখনো সংশয় রয়েছে। আকাশধ্বনি হল, দেবর্ষি নারদ তোমার
মন এখনো পরিপূর্ণভাবে আমাকে সাধনার জন্য উপযুক্ত হয়নি। তোমাকে কেবল ঝলক দর্শন দিয়েছি, কেন জানো? আমার প্রতি ব্যাকুলতা বাড়াবার জন্য। সকল ভক্তকেই আমি দিয়ে থাকি। তুমি আরো 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 গভীর ধ্যানে নিমগ্ন হও, তোমার মন আরো নির্মল হোক। তারপর একদিন তোমার মৃত্যু হবে। মৃত্যুর পর তোমার নাম হবে দেবর্ষি নারদ। তুমি আমারই গুণ গাইবে, তুমি সাধনা করো। দেবর্ষি নারদ সাধনা আরম্ভ করলেন। করতে 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 কোনো খেয়াল নেই দিকে। হঠাৎ একদিন বজ্রপাত, সেই বজ্রপাতের ঝলকানিতে পঞ্চভৌতিক দেহ নস্যাৎ হয়ে গেল। দেবর্ষি নারদ চলে গেলেন। আপনি এলেন কি করে আবার? এলাম যখন ব্রহ্মার পৃথিবী যখন জলে ডুবেছিল, ব্রহ্মা যখন আবার নতুন প্রজা সৃষ্টি আরম্ভ করলেন, সেই সময় মরিচ ইত্যাদি 33 প্রকার, 33 কোটি বলি আমরা দেবতা, 33 প্রকার দেবতার সৃষ্টি হলো। তখন ব্রহ্মার নাসিকা থেকে আমি এই পৃথিবীতে এলাম। নাম হলো দেবর্ষি নারদ। আমি ত্রিভুবনে হরিনাম করে বেড়াই। হে বেদব্যাস, আমার জীবনের পূর্ব জীবনের ভগবানের আশীর্বাদ ছিল যে আমি পূর্ব জীবন স্মরণ থাকবে আমার, তাই আমার স্মরণ রয়েছে। এটা আমার তার আশীর্বাদ। আর আমার জীবনের যা অভিজ্ঞতা, তা হলো হরি নাম ছাড়া এই জগতের কোনো উদ্ধার কেউ পাবে না। তাই একমাত্র কলিতাপহত জীব হরিনাম পিয়াসী হতেই হবে হবে হবে। 6:30 বাজে। আজকে এই দুদিনের যে আমার দুদিনের অনুষ্ঠানের শেষ শ্রদ্ধার্ঘ্যটা সাধক ভাবা পাগলা শ্রীচরণে দেওয়ার একটা প্রয়াস। শুধু আমরা নই, তিনিও সেই একই কথা আমাদের সকলের জন্য জগতে বলে গেছে। গান আর গাইছি না, যেহেতু ইনস্ট্রুমেন্ট নেই, আর আমিও ভাবে গান গাই, কোনো সুর ছন্দ নেই। হরিনাম সত্য, গুরু নাম সত্য, এই দুই সঙ্গে তোমার যাবে। হরিনাম সত্য, গুরু নাম সত্য, এই দুই সঙ্গে তোমার যাবে। জয় বাবা। আমাদের এতক্ষণ ভাগবত পাঠ করে শোনালেন পরম ভাগবত শ্রী অশোক চক্রবর্তী মহাশয়। এখন আমাদের সন্ধ্যা আরতি 6:30 টাইম, তাই সন্ধ্যা আরতি আরম্ভ হচ্ছে। এরপরেই আমাদের সঙ্গীতের আসর আরম্ভ হবে। সঙ্গীতের আসরে অংশগ্রহণ করবেন উপাসনা কর ও অন্বেষণ কর।
আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। তারপরে বাউল গানের আসর শুরু হবে। তার আগে আমাদের খর্দা নৃত্যাঙ্গন ড্যান্স একাডেমি পরিচালনায় অদ্বিতীয়া দাসের পরিচালনায় নৃত্য অনুষ্ঠান চলবে। তারপরে বাউল গানের আসর হবে।